আমার হুন্ডার পিছনে উঠার অধিকার একমাত্র তোমার, জীবনে আর কেউ কোনোদিন যে অধিকার পাবে না। কিন্তু আমি তো তোমার হুন্ডার পিছনে উঠতে পারবো না। কি ব্যাপার তাহেরা, আমি যে এখানে একটা জলজন্ত মানুষ বসে আছি সেটা কি তোমার চোখে পড়তেছে না, নাকি দেখেও না দেখার ভান করতেছ? চোখে পড়বে না কে? দেখতেছি তো তুমি বসে রইছো। আমি যে স্বাভাবিকভাবে বসে নেই সেটা তুমি বুঝতে পারতেছ না? কই, তোমার দেখে তো অস্বাভাবিক কিছু মনে হচ্ছে না। পেটের ব্যথাটা হলে পারে তো কুকাইতে, তা তো কিছু মনে হচ্ছে না। ও, পেটে ব্যথা হলেই তুমি বুঝবে পারতে, অথচ আমি যে একটা তোমার কথায় বিশাল আঘাত পেয়ে এইখানে বসে আছি সেটা তুমি বুঝতেছ না, উপলব্ধিও করবে পারতেছ না। আশ্চর্য ব্যাপার, আমি কি এমন কথা কয়ে তোমার মনে আঘাত দিছি? বুঝলাম না তো। তা বুঝবা কিসের জন্য? এত অবহেলা করে না তাহেরা, তুমি কিসের জন্য ডিক্লিয়ার দিয়ে কইছো তুমি আমার পিছনে হুন্ডায় উঠবে না? ও, সেই কথা। তো তোমার সাথে যে আমি হুন্ডায় উঠবো, তুমি কি হুন্ডা চালাবে পারো? এমনিতেই আমার হুন্ডায় উঠতে ভয় করে। দুই চাক্কার উপর চলা একটা জিনিস, মনে হয় কোন সময় জানি কাইতে হয়ে পড়ে যাবি। তাই বলে তুমি কয়া দেবা স্বামীর পিছনে তুমি হুন্ডায় চলবে না? তা করলে সমস্যা কি আছে? তোমার বোন তো তার সমাধান দিয়েই দিছে। তোমার আরেকখান বিয়ে দিয়ে বউ নিয়ে আসবি, নতুন বউ নতুন হুন্ডা, ব্যাস সর্দার বাড়ি ডিফিট হয়ে গেল। তাহেরা, তুমি জানো যে আরেকখান বিয়ে করা আমার পক্ষে কোনোদিনও সম্ভব না, কারণ আই লাভ ইউ। তার চেয়ে বড় কথা হচ্ছে তুমি আমার একমাত্র সন্তানের মা, মানে রাজ বিশ্বাসের মা। আর আমার হুন্ডার পিছনে উঠার অধিকার একমাত্র তোমার, জীবনে আর কেউ কোনোদিন যে অধিকার পাবে না। কিন্তু আমি তো তোমার হুন্ডার পিছনে উঠতে পারবো না, মাপ চাই। আচ্ছা ঠিক আছে, আমি হুন্ডা কেনার পরে ভালোভাবে প্র্যাকটিস করে তারপর তোমাকে আমি হুন্ডার পিছনে উঠাবো, যাতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না হয়। প্লিজ না করো না। ঠিক আছে, হুন্ডা আগে কিনা হোক, প্র্যাকটিস করো, হাত পাকাও, তারপর দেখা যাবে। আগেই অত কথার কাম নাই। তাই আমি তোমার একটা জিনিস অনুরোধ করতেছি, বিশেষ। এই হুন্ডার চাবি কোনোভাবেই জানি আমার বেটার হাতে না ওঠে। তার হাতে যদি তোমরা কেউ হুন্ডার চাবি দাও, আমি কল আমি বাড়ি ছেড়ে চলে যাব। আরে না না, এর ভিতর তো প্রশ্নই ওঠে না। আর তুমি বারে বারে বাড়ি ছেড়ে চলে যাবা, বাড়ি ছেড়ে চলে যাবে, এগুলো কয়ে না। কবে হাটমেল খেয়ে আমি মরে যাবো, কিন্তু সত্যি সত্যি তোমার যাওয়ার কথা আমি মানবে পারি না। তুমি বলছো না, এই জন্যই তো আই লাভ ইউ তোমারে।